ছোটবেলা থেকেই আয়েশা বুঝে গেছিল সে তার দিদিদের মতো দেখতে নয়। আয়নার সামনে দাঁড়ালে আয়েশা নিজেকে সাধারণ মনে করত। গায়ের রং শ্যামলা, মুখে তেমন কিছুর ছাপ নেই যা সবাই প্রশংসা করবে। কিন্তু আয়েশা সবসময় খুব মিষ্টি করে কথা বলতো, সবার প্রতি সহানুভূতিশীল ছিল। গ্রামের মানুষজন বলতো, এ মেয়েটার মুখে চাঁদের মতো আলো না থাকলেও মনে অনেক আলো আছে। তার মায়ে প্রথম তাকে বলেছিলেন, সুন্দর মুখ নয় মা, সুন্দর মন মানুষকে বড় করে তোলে। সেই কথা আয়েশা হৃদয়ে গেঁথেই নিয়েছিল। স্কুলে পড়ার সময় বন্ধুরা নানা নামে ডেকে ঠাট্টা করত, কালিমা, আলতামুখ। আয়েশা হাসতো, কখনো জবাব দিত না। এমনকি যে ছেলেটিকে সে পছন্দ করত সেও তাকে বলেছিল, তুই ভালা মাইয়া, কিন্তু আমার পাত্রী হইতে পারবি না, তোর মতো মাইয়া লোকে হাসবে। আয়েশা শুধু বলেছিল, আল্লাহ তো আমাকে এই রকমই বানিয়েছেন, তুমি যদি সেটা মেনে না নিতে পারো তাহলে সেটা আমার দোষ না। কলেজে উঠে সে নিজের পড়াশোনায় মন দিল। সাজকর্ম, সমাজকর্ম বিষয়ে পড়তে গিয়ে মানুষের ভেতরের দুঃখ, সুখ, প্রয়োজন, অবহেলা সব কিছু দেখতে শিখল আয়েশা। সে তখন উপলব্ধি করলো মানুষের সবচেয়ে প্রয়োজন হলো একটু শ্রদ্ধা, একটু সহানুভূতি। স্নাতক শেষে একটি এনজিওতে চাকরি পেয়ে গেল আয়েশা। তার কাজ ছিল গ্রামের নারীদের সচেতন করা, তাদের অধিকার বোঝানো এবং প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা দেওয়া। একটা জায়গায় সে প্রায় 3 বছর কাজ করেছিল। সেই গ্রামের মানুষের চোখে আয়েশা ছিল আলোর মানুষ। কেউ অসুস্থ হলে সে ছুটে যেত, কারো সন্তান মারা গেলে সে পাশে থাকতো, আবার কারো মেয়ের বিয়ে হলে নিজে হাতে রান্না করত। এইসবের মাঝে একদিন দেখা গেল সে সালমানের সঙ্গে। শহর থেকে আসা এই ছেলেটি খুবই মেধাবী, দেখতে চমৎকার, পরিবারের অবস্থাও ভালো। সালমান প্রথমে এসেছিল শুধু অফিসের কাজেই, কিন্তু কিছুদিনের মধ্যেই তার চোখে পড়ল আয়েশার আচরণ, তার ব্যবহার, দায়িত্ববোধ। একদিন হঠাৎ করে বলেই ফেলল, আপনার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে জানেন। আয়েশা একটু হেসে বলল, আমি জানি আমি সুন্দরী নই, তাই এসব কথা আমাকে বলে করুণা করবেন না। সালমান গম্ভীর হয়ে বলল, সুন্দরীর সংজ্ঞা করা ঠিক করে, চামড়ার রং, নাকের শেপ, আপনার ব্যবহার, আপনার চোখের দৃষ্টি, মানুষের প্রতি শ্রদ্ধা, এসবের তুলনায় সেগুলো কিছুই না। আমি যা বলেছি সেটা করুণা নয়, মনের কথা। তারপর শুরু হলো একটা সম্পর্ক, শান্ত, গম্ভীর, গভীর, সম্মান ভিত্তিক। সালমান তার পরিবারের কাছে কথা বলল আয়েশাকে বিয়ে করার জন্য। প্রথম দিকে ওদের পরিবার থেকে আপত্তি এসেছিল, মেয়ে দেখতে কালো, সাধারণ ঘরের মেয়ে, আমাদের ছেলের সঙ্গে মানাবে না। সালমানের মা স্পষ্ট বলেছিলেন, একটা সুন্দরী পাত্রী খুঁজতে হলে তো পাড়া ভর্তি আছে, কিন্তু এমন মন পাবে কোথায়। এক সময় পরিবারের সম্মতিতে আয়েশা আর সালমানের বিয়ে হলো। আয়েশা শ্বশুরবাড়িতে প্রথম দিন থেকেই সবার মন জয় করে ফেলল। ওর ভদ্রতা, দায়িত্বশীলতা, রান্নার স্বাদ, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, সব কিছু মিলিয়ে এক সময় প্রতিবেশীরাও বলল, সালমান ভাগ্যবান, এমন বউ পেয়েছে। একদিন ওর এক ননদ তাকে বলল, ভাবি, প্রথমে শুনে কষ্ট পেয়েছিলাম যে তুমি আমার ভাইয়ের বউ হবে, কারণ ভাবতাম ভাই তো সুদর্শন, তোমার সঙ্গে মানাবে না। কিন্তু আজ বুঝি তুমি শুধু ভাবি না, তুমি আমাদের পরিবারের শক্তি। আয়শা হেসে বলেছিল, দেখেছ, মানুষের চোখে চেহারার সৌন্দর্য ধোঁকা দেয়, কিন্তু মন থেকে ভালোবাসা দিলে সেটা ধরা পড়ে যায়। একদিন আয়শা একটা প্রোগ্রামে গিয়েছিল বক্তৃতা দিতে। সেখানে নানা বয়সের মেয়ে ছিল। আয়শা যখন মঞ্চে উঠল, অনেকেই প্রথমে তেমন পাত্তা দেয়নি, কিন্তু সে যখন বলল, আমি জানি আমি সুন্দরী না, আমি জানি সমাজ আমাকে কালো বলতো, কিন্তু আমি আমার ব্যবহার দিয়ে, মন দিয়ে চেষ্টা করেছি মানুষকে ভালোবাসতে, আর সে ভালোবাসার প্রতিদানে আমি পেয়েছি সম্মান, স্নেহ আর এক জীবনসঙ্গী যে আমার রং নয়, আমার মনকে ভালোবেসেছে। তখন হল জুড়ে করতালের আওয়াজ উঠল। একটি কিশোরী উঠে দাঁড়িয়ে বলল, আপু, তুমি আমাকে আশা দিয়েছো। আমি কালো বলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, এখন বুঝতে পারছি নিজেকে ভালোবাসা শেখায় আসল সৌন্দর্য। আয়েশা মৃদু হেসে বলল, সুন্দর হও মানে হলো এমন একজন হও যাকে দেখে কেউ হাসে, কেউ অনুপ্রাণিত হয়, কেউ বলে এই মানুষটার পাশে থাকতে ভালো লাগে। বছর পেরিয়ে গেল। আয়েশা এখন একজন মায়ের ভূমিকায়। তার ছোট মেয়ে তামান্না একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলল, মা, আমি তোমার মতো কালো হয়ে যাচ্ছি। আয়েশা মেয়েকে কোলে টেনে নিয়ে বলল, তোমার চামড়ার রং যাই হোক, তুমি আমার মেয়েই থাকবে। আর মায়ের মতো যদি মানুষের মন জয় করতে পারো তাহলে বুঝবে প্রকৃত সৌন্দর্য কী। সেই দিন থেকে তামান্নাও আয়নার চেয়ে বেশি ভালোবাসে মানুষের হাসি মুখ, ভালো ব্যবহার আর মানুষের পাশে দাঁড়ানোকে। সুন্দর চেহারা একদিন ঝরে যায়, বয়সের ছাপ পড়ে, কিন্তু একটি সুন্দর মন
শ্রদ্ধাশীল ব্যবহার, সহানুভূতির হৃদয়, এগুলো চিরন্তন। এই গল্পের আয়েশা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষ তার চেহারায় নয়, তার আচরণে, ভালোবাসায়, দায়িত্ববোধের চরিত্রে সুন্দর হয়।